হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমিও আছি, মোটামুটি বলতে ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড আছি। সকাল থেকে বেরিয়েছিলাম, অনেক দূর গেছিলাম, কিছু কাজ ছিল, কিছু অফিসিয়াল কাজ, মানে কাগজপত্র বের করার ব্যাপার ছিল আয়ুষ্মানের, আমাদের সকলের। তো সেই জন্য গেছিলাম। আর দেখবে এত সকালের দিকে যখন রোদ থাকে, বাইরে বেরোলে অনেকক্ষণের কাজ, সেই গড়িয়াহাট যেতে হয়েছিল, অনেকক্ষণ বসে থাকা, সব কিছু সামনে এসে আমি যদিও রান্না বান্না তো করেই রেখে গেছিলাম, এসে লাঞ্চ করেছি, কোনো অসুবিধা ছিল না, কিন্তু টায়ার্ডনেস, খুব টায়ার্ড লাগছে। তো আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা। তো স্পেশাল বলতে কি, খুবই হেলদি অপশন, যদিও চিকেন খুবই অনেকটাই ছিল চিকেন আমাদের, রাতে আমি জাস্ট রুটি করলে হয়ে যেত, কিন্তু আমি যে ওই যে ধোসার জন্য চাল ডাল ভিজিয়েছিলাম, সেটার ব্যাটারটা রয়েছে ফ্রিজে, তো সেটা দিয়ে বানাতে হবে কিছু। তো আমি এখানে সাম্বারের জন্য এই সবজিগুলো কেটে নিয়েছি, কুমড়ো আছে, বিনস আছে, গাজর আছে, আর এখানে আমি আলুর পুরের জন্য গাজর বিনস কেটেছি। এখানে পেঁয়াজ আছে, তো এই আমি কিছুটা গুছিয়ে রেখেছি। আর আলু সেদ্ধ করে নিয়েছি আমার প্রেসার কুকারে, ওই ডোসার যে আলুর পুর সেটা করব। ব্যাটার দেখো ঘরেই রেখেছি, আমার তো কিচেনে অতটা জায়গা থাকে না, তো দেখো এই বাটিতে কিছুটা রেখেছিলাম, খুব ভালোভাবে ফর্মেন্ট হয়েছে। আর এই ব্যাটার এখানে কিছুটা আছে। তো এই হচ্ছে আজকের আমাদের ডিনার, ধোসা। এখন আমি সাম্বার বানাবো, ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর একটা কথা বলি, সাম্বারের রেসিপি কিন্তু ইয়েতে হয়, মানে কি বলে ওটাকে, যে ডালটা, ওটাকে কি ডাল বলে, অরহর ডাল বলে হিন্দিতে, বাংলায় কি বলে আমার ঠিক মনে পড়ছে না, তুয়ার কি ডাল এরকম কিছু বলে। তো সেটা দিয়ে করে, আমি মুসুর ডাল দিয়ে করব, কারণ হচ্ছে আমার কাছে সেই ডালটা এখন নেই, তো সেই জন্য আমি মুসুর ডাল দিয়ে করব। আর তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। আমি প্রেসারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম ধোসার যে ভেতরে আলুর পুরটা দেব, তবে আমি অনেকগুলো আলু দিয়ে ফেলেছিলাম, সাথে সবজিও দিয়েছিলাম, সেই জন্য আমার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। চাইলে তোমরা শুধু আলুরও স্টাফিং দিতে পারো, চাইলে সবজিও দিতে পারো। আমি একটু সবজিটা ইনক্লুড করি, কারণ আয়ুষ্মান তো এমনিতে তো সবজি খেতে চায় না, তো এই ধরনের ধোসা ফোসাগুলো করলে খেতে চায়, ভালোবাসে, তো তার সাথে সবজিটাও একটু দিয়ে দিই। প্রেসার থেকে আলাদা করে নিলাম আলুগুলো, এরপরে এখানে আমি সাম্বার বসাবো। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমার কাছে তো কারি লিভস আছে শুকনো ড্রাই, তোমরা চাইলে টাটকাটা ইউজ করো, টাটকাটাতে বেশি টেস্ট হয়। আমার খেয়ালই ছিল না যে আমি রাতে ডোসা করব, তাহলে আমি টাটকা নিয়ে রাখতাম, কিন্তু আমার কাছে ড্রাই সবসময় থাকে, তো ঠিক আছে, এটাতেও কাজ চলে যাবে। আমি প্রথমে সাম্বার করতে শুরু করলাম, মাঝখানে আমি কিন্তু ওটাকে বন্ধ করব, কারণ আমার কাছে তেঁতুলটা ছিল না। তো যাই হোক, আমি এখানে দেখো প্রেশার প্যানে নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি এখানে ফোড়ন দেবো হচ্ছে গোটা সর্ষে ফোড়ন দিয়ে তার সাথে দেবো কারি পাতা। তো সর্ষে ফোড়ন দেওয়া একটু সাবধানে দেবে, যারা প্রথম করবে, মানে যাদের রান্নায় অভিজ্ঞতা কম তাদের বলছি। তারপরে দিলাম কারি পাতা, সর্ষের থেকেও বেশি ফোটে হচ্ছে কারি পাতা। তো যদিও এটা ড্রাই কারি পাতা, কিন্তু তবুও খুবই ছিল, তো সেই জন্য আগে থেকে কিন্তু বলে দিলাম। এরপরে দেখো আমি পেঁয়াজ দিয়েছি, এই ফোড়নটা দেওয়ার সাথে সাথেই একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তো এর সঙ্গে আমি যা যা সবজি কেটে নিয়েছিলাম, আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল, গাজর ছিল, বিনস ছিল, কুমড়ো আর সজনে ডাঁটা, এছাড়াও দিতে পারো পেঁপে দিতে পারো, আরও যা যা সবজি থাকে সব দিয়ে দেবে, এতে জিনিসটা কিন্তু অনেক হেলদি হবে। সেটা একটু ভেজে নিচ্ছি। এখন একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ঘরে তেঁতুল নেই, আমি ভুলেই গেছি, আমি যে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে তেঁতুল নেই। তো ফোন করে দিলাম হাজব্যান্ডকে, ছেলেকে নিয়ে আসছে, তেঁতুলটাও নিয়ে আসবে। আমি ভাবলাম ততক্ষণ যে আলুর মাখাটা ওটা করে নিই, তো চলো ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি আলুর পুরটা করে নিচ্ছি। এখানে দেখো কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আমি ভাজার জন্য যে কড়াই ব্যবহার করি সেই কড়াইটাই নিলাম, কারণ আলুটাও এখানে একটু ফুল মানে জোর আছে কিন্তু ভাজতে হবে। তো সেম এখানে ফোড়ন দেব, এখানে যদিও সাদা তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষে আর কারি পাতা, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। দেওয়ার পর এটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, গাজর বিনস, সেগুলোকেও দিয়ে দিলাম। চাইলে তোমরা এটা স্কিপ করতেও পারো, আবার দিতেও পারো। এখানে আমি নুন দিয়ে একটু ভাজবো, তাহলে তারা
তাড়াতাড়ি গাজর বিনসগুলো সিদ্ধ হয়ে যাবে। সেটাকেও খুব ভালো করে আমি ভেজে নেওয়ার পর দেখো এখন যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু হাতের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি একদম চটকে কিছু করতে হবে না, জাস্ট হাতে হাতে ভেঙে দিলেই কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাবে। এরপরে আমি খুব সুন্দর করে কিন্তু আলুটাকে ভাজবো। তার আগে এখানে আমি অ্যাড করলাম হচ্ছে এভারেস্টের যে সাম্বার মশলা পাওয়া যায় সেটা, একটু বেশি পরিমাণে লাগবে। আর এখানে কোনো হলুদ বা লঙ্কা আমি আলাদা করে অ্যাড করব না, কারণ সাম্বার মশলাটা যথেষ্ট ঝাল, তো বাচ্চা খেলে একটু বুঝে দিতে হবে। এখানে লবণ যতটা পরিমাণ দরকার সেটাও দিলাম, মশলাতে কিন্তু অলরেডি নুন থাকে। এরপরে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এত সুন্দর খেতে হয়, বাড়িতে একটু ট্রাই করো, দোকানের থেকে কিছু অংশে কম লাগবে না। প্রথম হয়তো একটু ওই ধোসার যে ব্যাটার সেগুলোতে একটু গন্ডগোল হতে পারে, কিন্তু বাড়ির জিনিসটা খেতে এত সুন্দর হয় আর কোনোদিনও বাইরে গিয়ে ধোসা খেতে ইচ্ছে করবে না। তো দেখো আলুর পুর রেডি হয়ে গেল। এখন আমার তেঁতুলটাও চলে এসেছে। তো এখানে আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে ভালো করে কিন্তু দিয়ে ভালো করে ভাজবো। এখন এই যে সবজিগুলো ছিল তার সাথে আমি মুসুর ডালটা ভেজে নেব। পরিমাণ মতো নুন দেব, নুন দিয়ে সেটাকে আবার সুন্দর করে একটু ভেজে নেব। আর অল্প আমি হলুদ অ্যাড করলাম। এখানে আমি আরেকটু এখানে সাম্বার মশলা দেব, কিন্তু আবার যখন আমার ডালটা তৈরি হয়ে যাবে তখনও কিন্তু আমি সাম্বার মশলা দেব। তো সেই বুঝে এখানে একটু জাস্ট গন্ধের জন্য আমি সাম্বার মশলা অ্যাড করলাম, দিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখন পরিমাণ মতন জল দিয়েছি। জল দেওয়ার পরে দেখো এখানে আমি তেঁতুল আগে থেকে যদি আমার থাকতো তাহলে আমি বেশ কিছুক্ষণ তেঁতুলটা ভিজিয়ে রাখতাম। তাতে কি হয়, তেঁতুলের যে টকটা এবং সুন্দর করে তেঁতুলের কাঠটা বেরোয়। আর ব্যাস, এবারে আর কিছু করার নেই। অল্প কিন্তু আমি মিষ্টি দিয়েছিলাম, সেটা দেখাইনি। যদি তোমরা মিষ্টি না খাও সেটাকে স্কিপ করতে পারো, তো খেতে খুব ভালো হয়, অবশ্যই ট্রাই করো। আর দেখো আমি ব্যাটার কিন্তু আমার আরও 1 গামলা ব্যাটার আছে, আর এটা আমি আর একটা পাত্রে করে রেখেছিলাম। আমি আবার পরিমাণটা বলে দিচ্ছি। 3 কাপ যদি চাল নাও, আতপ চাল, তার সঙ্গে 1 কাপ বিউলির ডাল নেবে। বিউলির ডালকে অনেকে কলাইয়ের ডালও বলে, সেটাকে ভিজিয়ে রাখতে হয়। আর ভিজিয়ে রেখে সেটাকে বেটে প্রায় সারা রাতের জন্য ফার্মেন্টেশনের জন্য রাখতে হয়। এই হচ্ছে ব্যাটারের রেশিও, বলে দিলাম। একদম দারুণ এবং ঘরে তৈরি, মানে দারুণ হয়। ঘরে তৈরি ব্যাটার দিয়ে বানালে তার টেস্টই আলাদা হয়। এখানে দেখো আমি একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি, কেন নিচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি। তো ঘরে এরকম ছোট ছোট সব জিনিসই আমার পেয়ে যাবে আমার কিচেনে, হয়তো খুব অল্প পরিমাণে, কিন্তু আমি সমস্ত কিছুই রাখি। আর দেখো আমার এটা হচ্ছে ধোসা তাওয়া, আমি শেয়ার করেছি কত দাম কি। হ্যাঁ, এটা কোম্পানিটা হচ্ছে ফিউচুরা কোম্পানি, আমি আরেকবার বলে দিচ্ছি, ফিউচুরা কোম্পানির ধোসা তাওয়া। তো প্রথমে সাদা তেল দিয়ে আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে জিনিসটা মুছে জলের ছিটা দিলাম। জলের ছিটাটা এই জন্যই দেওয়া যে সেটা তাপটাকে ব্যালেন্স করবে। তো এবারে আমি এখানে দেখো সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, প্রথম কিন্তু ভালো হবে না, আমার এখনও খুব ভালো হয় না, বেশ পাতলা করে কিন্তু আমি গোল গোল করে ঘুরিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢেকে রাখবো। তো ঢেকে রাখার সাথে সাথেই দেখো যখন আমি খুললাম, দেখো সুন্দর করে উঠে এসেছে। এটাই কিন্তু ধোসা তাওয়ার মানে প্লাস পয়েন্ট। আমি এমনি তাওয়াতেও করেছি, কিন্তু এত সুন্দরভাবে উঠে আসে না। এটা কিন্তু পুরো সুন্দরভাবে উঠে এলো, এবং আমি মাঝখানে যে আলুর স্টাফিংটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং দেখেই বুঝতে পারছো কতটা কুরকুরে হয়েছে। হ্যাঁ, প্রফেশনালভাবে আমি হয়তো অতটা মুড়তে পারিনি, কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমি সবসময় এই ধরনের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেরকমভাবে আমার ঘরে খাবার দাবার হয় সেই সমস্তই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও বাড়িতে করবার উৎসাহ পাও নিজের মতন করে। বাড়ির মানুষই খাবে, তো বাড়ির মতন করে দেখাতে কি অসুবিধা, তাই না? তো তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাদের বা ফ্যামিলি মেম্বারদের করে খাইও, আমি তাহলে খুব খুশি হব। তো এই হচ্ছে, এবার তোমাদের আমি আওয়াজটা শোনাবো কতটা ক্রাঞ্চি হয়। তো এটা নেক্সট দিন সকালে, সেদিন রাতে আর আমি কোনো কাজ করিনি, আমার এতটাই টায়ার্ড লাগছিল। আর টোসাগুলো বানানো কি বলো তো, একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা রেগুলার রুটি তরকারি বা ভাত ডাল এগুলো করে করে অভ্যস্ত হয়ে যাই, কিন্তু এই ধরনের খাবারগুলো কি আমরা তো আর রেগুলার বানাই না, ফলে একটু সময় আমাদের লাগে। যারা রেগুলার খায় দেখবে, আমি তো অনেক ধরনের ব্লগ দেখি, তারা একদম ঝটাপট ধোসা ইডলি চটপট বানিয়ে ফেলতে পারে, কিন্তু আমাদের জন্য জিনিসগুলো যেহেতু স্পেশাল খাবার, তো বানানোটাও সেরকম স্পেশাল লাগে। আর বাসনও বেরিয়ে যায় প্রচুর, সেই সমস্ত মেজে টেজে। আর আমি আগের দিন রাতে না বিছানা পরিষ্কার করে শুতে পারিনি। তোমরা তো জানোই এই ঘরের বিছানা আমার রেগুলার পরিষ্কার করি, ঠিকঠাক করি। আর প্রথম দিকে তোমাদের একটু স্লো মোশনে কেন দেখালাম বলে দিয়ে আমাকে অনেকেই কমেন্ট করো যে দিদি তুমি এত তাড়াতাড়ি কাজ করো কী করে। আমি একেবারেই তাড়াতাড়ি কাজ করি না, আমি খুব স্লোভাবে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করি। সেটাই তোমাদের দেখালাম যে আমি কতটা শান্তভাবে কাজ করি। আমি ফাস্ট করে দিই আমার ভিডিওটাকে, কিন্তু মোটেও আমি সেইভাবে কাজ করি না। আর হ্যাঁ, একটা
বলতে পারি কাজের ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। মানে একটা কাজ করতে করতে বসে পড়লাম বা একটু মোবাইল দেখে নিলাম, সেইটা কিন্তু করলে হবে না। সেটা আমিও আগে করতাম, সেটা করবে না। কাজটা কমপ্লিট করে নিয়ে তারপর হয়তো একটু রিল্যাক্স করলে সেটা পরের কথা। তো এইভাবে তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায়, একটা রুটিন মেনটেন করবে। যারা আমাকে কমেন্ট করেছিলে না, আমি বারবার বলি আমি কিন্তু প্রথম দিকে রুটিন লিখে করতাম, কারণ কাজ আমিও একটা ঘর মুছতে আমার 15-20 মিনিট লেগে যেত। তো একটা রুটিন মেনটেন করবে, দেখবে আমার মনে হয় সুবিধা হয়। যে কোনো কাজের ক্ষেত্রে রুটিন একটা মেনটেন করা খুব দরকার, বা মাথায়ও রাখতে পারো যে এই কাজের মধ্যে সময়ের মধ্যে এই কাজগুলো আমি কমপ্লিট করব। সেটা কিন্তু খুব দরকার যে কোনো কাজের ক্ষেত্রে। যে কোনো বিষয় যদি তুমি শিখতে চাও অন্তর থেকে বা ওপরে উঠতে চাও, তো রুটিন মেনটেন করাটা ভীষণ দরকার। যেরকম আমরা স্কুলে পড়াশোনা করতে গেলে রুটিন বাঁধা অবস্থায় তো পড়াশোনা করতাম, তো সেটাই অনেকের কাছে জ্ঞান মনে হতে পারে, কিন্তু এটা একদম সত্য। আমার বন্ধুদের জন্য এই কথাগুলো আমি শেয়ার করি। আর দেখো এখন এই ঘরের টেবিলটা পরিষ্কার করব, কারণ বললামই গত রাতে আমি কিছুই করতে পারিনি, ভীষণ টায়ার্ড লাগছিলো, আর গত রাতে ভীষণ গরমও ছিল। তো সেই জন্যই আমার শরীরটা প্রচণ্ড খারাপ করেছে। সেটা তোমাদের পরে বলছি। আমি কাজ শুরু করেছি ঠিকই, কিন্তু ঘরের কাজ করতে করতে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে বলে বোঝানোর মতন না। তাও ঘরদোরগুলো যতটা সম্ভব ঠিক করছি। এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল তো দেখলেই কাজকর্ম কিছুটা এগিয়েছি, কিছুটা বাসি কাজ বাকি আছে। মানে এখনো ঘরটা মুছতে পারিনি, ওই ঘরে বিছানা তোলা হয়নি। আয়ুষ্মানকে জাস্ট এখন তোলা হচ্ছে। মানে হায়েস্ট ঘুমিয়েছে আজকে, এত বেশি ঘুমিয়ে ফেলেছে, কারণ রাতে একটু ঘুমাতে আমাদের দেরি হয়েছিল। আর ঘর ঝাড় দিলাম, জামা কাপড় দেখো ধুয়ে রেখে। শরীরটা একটু খারাপ লাগছে, শরীরটা খারাপ লাগছে কেন বুঝতে পারছি না। কিসের মানে কেমন যেন মনে হচ্ছে শরীরে, মানে গাটা গোলাচ্ছে। আমি এখন সকাল থেকে কিচ্ছু খাইনি, বলছে পেটটা ভার হয়ে রয়েছে। আমি কিছু মনে হচ্ছে অনেক কিছু খেয়ে রয়েছি, পেটটা ভার হয়ে আছে, আর কিছু খেতে ইচ্ছা হচ্ছে। আমি চাও খাই, মানে এরকম একটা লাগছে। তো হতে পারে ওই অনেক কিছু কারণেই এটা হতে পারে, হয়তো গরমের জন্য হতে পারে। এমনি নর্মাল আছে, সব কিছু ঠিকঠাকই আছে। মানে কেমন একটা হচ্ছে, এমনি হজম টজম সবই হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু গরমের জন্যই মনে হয় খেতে ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, কালকের চিকেন আছে, চিকেন করব। আর ভাবলাম রুটি করি, তো বললো না পরোটা করো, তো ওদের জন্য পরোটা করবো, আমি রুটি খাবো। তো চিকেন দিয়ে রুটি খাবো। আর ওকে বললাম মাছ নিয়ে আসো, পাতলা করে জিরে আদা বাটা ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছা হচ্ছে, তা করবো আজকে দুপুরের লাঞ্চে। তো এরকম একটা কিছু ইচ্ছা। তো চলো ভিডিও স্টার্ট করেছি, আস্তে আস্তে কাজগুলো সারি, তোমাদেরও দেখাই, ঠিক আছে? হ্যালো, তোমরা অবাক হয়ে যাচ্ছে, এটা আবার দিদি কোথায় চলে এলো। কোথায় চলে এলো বুঝতে পারছো কোথায় এসছি, কিন্তু কেন এসছি তোমায় তো বললাম যে মাছের ঝোল টাছের ঝোল রান্না করব। তারপরেও এখানে চলে এসছি। আসলে কি হয়েছে তোমাদের বললাম না, সকালবেলা আমার শরীরটা ভালো লাগছে না একদম। হতে পারে আমি ওষুধগুলো খাচ্ছি বলে, রাতে তো ওষুধ খাচ্ছি, তো সেই জন্য হতে পারে বা কিছু। আর খুব শরীর খারাপ লাগছিল। আমি ব্রেকফাস্ট বানালাম, রুটি করলাম, আর চিকেন ছিল, তো চিকেন গরম করলাম, খেলাম। খেয়ে মানে আমি যে আর কিচেনে যাব, গিয়ে যে রান্না করব, লাঞ্চ তো আমার বানাতে হবে ঝটপট করে, তো সেই শরীরটা আমার দিচ্ছে না, কেমন অস্বস্তি হচ্ছে বলে বোঝাতে পারবো না। মনে হয় শরীরে না জল কমে গেছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, মাথা টাথা ঘুরিয়ে যাচ্ছে, ঘাম দিচ্ছে, মাথা ঘোরাচ্ছে আর কি। তো সেই জন্য আমি ভাবলাম না বাড়ি চলে যাবি, ওকে বললাম যে আমি বাড়ি যাব। ও সঙ্গে সঙ্গে রিক্সা ডেকে দিল। এসে কি আমি একটু রিল্যাক্স, এই ওপরে আছে আয়ুষ্মান, দোতলায় ওদের কাছে আছে, এখানে মানে যা ইচ্ছা করছে, আমার চিন্তা থাকে না। দোতলায় গিয়ে মায়ের কাছে, মা রান্না বান্না করছে, সবার সঙ্গে গল্প করলাম। জামাইবাবু আছে আজকে, জামাইবাবু ছুটি, সবার সঙ্গে অনেক কথা বললাম, গল্প করলাম। কিন্তু ওই যে ফোনটা তুলে যে, হ্যাঁ বলো,
কিসে দই এমনা? কত গ্রাম এনেছে রে দইটা জানিস বাবু? আচ্ছা শোন এদিকে আয়, এখানে বস। আচ্ছা তোমরা জিজ্ঞেস করছিলে যে বাচ্চা মেয়েটা যে বসে থাকে আয়ুষ্মানের সঙ্গে, সে কে? ও হচ্ছে লীনাদিকে, তোমরা দেখেছো লীনাদির ছোট, রোজ আসে আবার মায়ের সঙ্গে চলে যায়, পড়াশোনা করে এখানে, তাই তো? এখন তো স্কুল নেই, তো এখানে বসে বসেই পড়াশোনা করে আর এই খেলাধুলা করে, বাবু এলে বাবুর সঙ্গে খেলাধুলা করে। তো আর তো সেটাই বলছি যে এখন একটু আমি না দই আনালাম, মিষ্টি দই, মাদার ডেয়ারি দই এই জন্য আনালাম যে আমার শরীরটা গরম হতে পারে, তো দই দিয়ে একটু ভাত খাবো, মাকে বললাম। আর আমাদের এই বাড়িতে না পঞ্চব্যঞ্জনে রান্না হয়, বুঝেছো তো? মানে অল্প 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 করে শাক ভাজা হবে, কাঁকরোল বাটা হবে, চাটনি হবে, ডাল হবে, 2 রকম তরকারি হবে, মাছের ঝোল হবে, আবার ডিমও হলো, এরকম আর কি। মানে খুব আহামরি কিছু না, মানে অল্প অল্প করে শাক ভাজা, তারপরে একটা চচ্চড়ি, এরকম টাইপের অনেক রকম রান্না করে মা। আসো মা আসো, আমি তোমায় আমি দেখাবো না। মাও স্নান করে চলে এলো, আমাদের স্নান হয়ে গেছে। আর ইচ্ছাই আজকে আমার ইচ্ছা, হ্যাঁ মা খাইয়েও দেবে, আমি এখন পুরো শুয়ে থাকবো। আমি ইচ্ছাই করছিল না যে আমি কথা বলি, মানে যদি আজকে তো আমি ভিডিও দিতে পারবো না, কালকেও যদি ভিডিও না দিই তোমরা কোনো ভিডিওই পাবে না, তো সেই জন্যই ভাবলাম না ভিডিওটা কন্টিনিউ করি। একটু দুপুরবেলা রেস্ট নিলে, শুয়ে থাকলে, রিল্যাক্স করলেই শরীরটা ঠিক হয়ে যাবে। আগে তো শরীরটাকে রিল্যাক্স দিতে হবে, মাইন্ডকে রিল্যাক্স করতে হবে, কারণ কদিন ধরে না আমি তোমাদের বলি একটা খুব মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি। মানসিক দুশ্চিন্তা মানে অবশ্যই তোমরা তো জানোই যে আমরা ফ্ল্যাট কিনবার একটা ইয়েতে আছি, তো টাকা পয়সা সব কিছু একটা চিন্তা যাচ্ছে, মানে কাগজপত্রের অনেক কিছু ব্যাপার আছে, সেই সমস্ততে একটা মানে খুব প্রেশার গেছে কদিন, যার ফলে কি হচ্ছে মাথাটা আমার ঠিক থাকছে না, তোমরা বুঝতেই পারছো। আর সেটা আস্তে আস্তে জানাবো, যতক্ষণ না ফাইনাল কিছু হবে। ওই শুধুমাত্র ভিডিওর একটা কন্টেন্ট দেখাবার জন্য তোমরা মানে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে দেখবে, আদেও এখানে কিছু দেখতেই হলোই না, শুধুমাত্র ওই জিনিসটা আমি করতে চাইছি না। যখন ফাইনাল হবে একদম সেটাই দেখাবো তোমাদেরকে। কি তোমরা আমার সাথে একমত তো? যাতে তোমরাও আমার খুশিতে সত্যিকারের খুশি হতে পারো, এটাই আমি চাই। যেদিন আমি সত্যিকারের খুশি হব সেদিন যাতে তোমরা আমার সাথে সত্যি একদম খুশি হতে পারো, এটাই আমি চাই, একদম সারপ্রাইজ। তো চলো এখন যাই, এখন আজকে এখানে থাকবো, ভিডিও কন্টিনিউ করবো। আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়াও আছে। আমি আজকে যে ইডলি ধোসা কালকে করলাম দেখলে তো, ধোসার যে ব্যাটার ছিল সব নিয়ে চলে এসেছি, সাম্বার ডাল ছিল সেটাও নিয়ে চলে এসেছি, আর ইয়েও নিয়ে এসেছি, কি বলে চিকেন নিয়ে এসেছি, এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এসেছি। রান্নাবান্না চিকেন নিয়ে এসেছি, মানে আমি কাঁচা মাংস নিয়ে এসেছি কিনে, তো সেসব রান্নাবান্না হবে রাতে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর এখানে আমরা লাঞ্চ করতে বসেছি, মাছের ঝোল সমস্ত কিছু ছিল, ছোট টেবিলে বসেছি, তো সব কটা তো এখানে দেখানো যায়নি। 3 জনে একসঙ্গে বসেছি, আমার দিদির ছেলে, আমার দিদি, সবাই একসাথে বসে আনন্দ করে খাওয়া দাওয়া করছি। সারাদিনে রাতে স্পেশাল ডিনারও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু সেটা নেক্সট ভিডিওতে দেখাবো, না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তোমাদের ভালো লাগবে না। তো আজকের মতন ভিডিও এখানে এন্ড হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।